আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। আমার গলাটা ভালো হয়নি, তো ভিডিও তো প্রতিদিন দিতে হবে, আর ভিডিওগুলো তো আমার ভয়েস দিয়ে দিতে হয়। তো যেরকম ভয়েস আছে ওরকম ভয়েস দিয়ে দিচ্ছি। তো আমি আজকে অনেক কষ্টের নিয়ে একটা কথা বলতেছি। সেটা হচ্ছে আমার নিজের কথা। আমার একটা ছোট বোন ছিল, এটা আমি সবসময় শেয়ার করি যে আমার একটা ছোট বোন আমার কাছে থাকতো। তো যাই হোক, ছোটো বোনটার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর আর বাচ্চা পেটে আসলো, মেয়ে বাচ্চা হয়েছে। তো গ্রামে তো বুঝেন, মহিলারা মানে আগে বাড়িতে হওয়ানোর চেষ্টা করে বা হবে এরকম একটা। তো যাই হোক, বাচ্চা যেভাবে হোক বাইর করছে, নিয়ে আসছে, বাচ্চা আসছে, নর্মালি ডেলিভারি হয়েছে। কষ্ট হয়েছে, রক্ত শূন্যতা হয়ে গেছে, শরীরে রক্ত নাই, রক্ত যেতে যেতে মরে যাবে এরকম একটা অবস্থা। তো আমি তখন একটা জায়গায়, নাম বলবো না, একটা জায়গায় আমি ডিউটি করতেছি। তখন আমার আম্মা, আমার আব্বা তখন বাচ্চা ছিল, অনেক বছর আগের কথা আর কি। তো আমার বাবা বাচ্চা ছিল, বললো যে এরকম এরকম রোমার তো হাসপাতালে ভর্তি, কুচাইতুলি হাসপাতালে নিয়ে গেছি। তো ওর আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কে কোন থেকে আমার ভিডিওটা দেখছো বা দেখবা আমাকে জানাবা। তো আমি আজকে একটা ব্যতিক্রম একটা কথা নিয়ে আসছি। সেটা হচ্ছে আমার নিজের কথা প্লাস আমার বোনকে নিয়ে কথা। তো অনেক সময় অনেক বন্ধু বান্ধবের কাছে আমি অনেক কথা শেয়ার করে রাখছি বা শেয়ার করি। তো আমার বোনের বাচ্চা পেটে দেশে গেছে। তো বাড়ির মহিলারা দিয়ে বাচ্চা মানে খাওয়ানোর চেষ্টা করছে। তো হয়েছে, নর্মালি হয়েছে, বাচ্চাটা প্রতিবন্ধী হয়েছে এখন। মানে এরকম অবস্থায় ধরছে বাচ্চাদের হাতে পায়ে টান খাইছে, প্লাস মাথার মস্তকের মধ্যে লাড়া খাইছে। ও মানে একটু ভারসাম্য, মানে প্রতিবন্ধী বললেই চলে। তো যাই হোক, ও আহারবেলা তো আমার কাছে ছিল। তো আমার আম্মা আমাকে ফোন দিল কি যে তোর বাবা তোর আইতে কইছে। কিনলে গাইতে কইছে, কয় রোমায় হাসপাতালে, হ্যাঁ রোমার কুচাইতুলি হাসপাতালে ভর্তি, ওর নাকি রক্ত দেওয়া লাগবে, কারণ রক্ত তো কারোর সাথে মিলে না। তা আমি এর পিছনে না থাকায় আমাকে স্যারকে বললাম যে স্যার, আমার বোন তো হাসপাতালে, রক্ত লাগবে, দেখি আমার রক্ত মিলে কিনা, নাইলে রক্ত কিনে দেওয়া লাগবে। তো আমি খুব দ্রুত ঢাকা থেকে কুমিল্লা কুচাইতুলি হাসপাতাল আমি চলে যাই। ওখানে যা দিই, বোনের কোনো জ্ঞান নাই। আর ওই বোনটাকে আমি মনে করেন সন্তানের মতো রাখছি। আমার 3টা বাচ্চারে যেভাবে আমি রাখছি, আমার বোনকেও আমি এইভাবে রাখছি। হ্যাঁ, তো ও আমার একটা সন্তান হয়ে গেল। তো ওইভাবে রাখছি, রাখার পরে যা দেখি যে আমার বোনকে একটা বেডে শোয়া রাখছে, বোনের কোনো নিঃশ্বাস নেই, বোন লড়ে না। আমার কলিজাটা একদম বিশ্বাস করবেন না, উড়ে গেল যে আমার বোন আমার সাথে আসছিল, আমারে এত যত্ন করে রাখছে, আর বোন আজকে মাটিতে বেডের মধ্যে শুয়ে আছে। তো ডাক্তারের কাছে দৌড়ে গেলাম। ডাক্তারকে বললাম, ভাই কী সমস্যা? বলে, আপু এই যে ওনার রক্ত লাগবে, ওনার রক্তের সাথে কারো রক্ত মিলছে না, আর আমাদের কাছে এরকম রক্ত নাই, আর আমাদের যেটুকু আছে ওটুকু রক্ত আমাদের লাগবে, আমাদের পেশেন্ট আছে। তো আমি যাই বললাম যে ঠিক আছে, তাহলে আমার তো রক্ত নেন, আমার বোনের গায়ে যে রক্তটা মানায় ওটা দেন, আর আপনি আমারটা নিয়ে যান। কথা আপনি শুইলাম। ডাক্তাররা আমার থেকে রক্ত নিয়ে গেল, যা দেখলো যে বোনের সাথে আমার রক্ত মিলে গেল। বোনের আমি এক ব্যাগ রক্ত দিলাম, আধা ঘন্টাও লাগে নাই, 20 মিনিটও লাগে না। খুব দ্রুত টাইমে রক্তটা নিয়ে ব্যাগ ভরে ফেলছি, নিয়ে আমার বোনকে লাগাইছে। বোন এই বেডে, আমি এই বেডে। বোন রক্ত পাওয়ার পরে দেখি যে হাত পা লাড়ালাড়ি করে। আমি অনেকটা খুশি হয়েছি, কিন্তু খুব দ্রুত রক্তটা টাইনা নিচ্ছে। তো আমি দুর্বল হয়ে গেছি, মাথা ঘুরা, চোখে মুখে আমার কিছু দেখি না। তো যাই হোক, আমি ওখানে বসে টসে আমার পানি টানি খাওয়াইলো, বোনেরও জ্ঞান ফিরলো, আমি ওখানে বসে রইলাম। বোনের জ্ঞান ট্যান ফিরলে বিকেলবেলা আমাদেরকে রিলিজ দেওয়া দিল যে আপনার বোন ভালো আছে, আপাতত আবার 2-4 দিন পরে নিয়ে আসবেন, এই বলে ছেড়ে দিন। এই কথাটা কেন বললাম, সেই বোনে
যে বোনের আমি পারলাম নাড়লাম, যে বোনে আমার কাছে ছিল, আবার বোনের রক্ত দিয়েছি, সে বোন আমাকে আর দাম দিল না। আমাকে অশ্লীল ভাষায় কথা বলে, আমি ওর জন্য কোথাও যাই বেড়াইতে পারি না, মানুষের কাছে খারাপ ব্যবহার, মানে অশ্লীল কথা বলে, আর স্বামী নাই, ওই এরকম ওরকম, বুঝলেন তো, আমি কোথাও যাইতে পারি না। এমন শত্রু হয়েছে, আমি আমার মার কাছ থেকে একটা জিনিস চাইলেও আমার মা আমাকে দেয় না, ওর কথা শুনে। তো বাবা মারে যদি সন্তানের, যদি যে সন্তান দেখবেন রোজগার, মা দেখবেন যে সন্তানে বেশি টাকা পয়সা কামায়, খেলায় বা নজর দেয়, তখন দেখবেন আপনার তো খালি খাবলায় নিব, নিয়ে ওই ছোটোটারে পালবো, ওই ছোটো মাইয়াডারে পালবো, ছোটো পোলারে দিব, ওই নিজে খরচ করব, ওরা ভালো চলে। আপনি যে কীভাবে টাকাটা দিলেন আর কীভাবে দিলেন না, কি সমস্যায় পড়ে দিলেন, এগুলো আপনার খুঁজবো না। আপনার প্রত্যেক মাসে এলে তাদের এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, স্কুলে যেতে পারে না, ফিস দিতে পারে না, পরীক্ষা দিতে পারে না, মানে নানান ধরনের কিচ্ছা কাহিনী করে। এই করে করে নিজে নিঃস্ব হয়ে গেলাম। হ্যাঁ, দেওয়ার বেলা ওই ছোটো মেয়েকে দেয়, ছোটো ছেলেকে দেয়, টাকা পয়সা নেওয়ার বেলা বড় ছেলে মেয়েরতে নেয়, নিয়ে বড় ছেলে মেয়ের ঘরতে বের করে দেয়, আর না হয় তাকে পরিচয় দিতে চায় না, আর না হয় তাকে অবহেলা করে, সে যেন বাড়িতে যেয়ে না উঠতে পারে তার আগে আগে জুতা দেখায়, ঝাড়ু দেখায়, সুন্দর ব্যবহার করে। এত সুন্দর ব্যবহার আপনাদের কেউ করে কি না আমাকে একটু জানাবেন। আমার সাথে আমার ফ্যামিলি করছে, আমার সাথে আমার বোন আমার সাথে 2 নম্বরই করছে। বোন আমারটা খাইছে, আমারটা পড়ছে, বোন এখন আমাকে দেখলে বলে আমি খারাপ মহিলা, আমাকে দেখলে ডাইরেক্টলি বলে আমি খারাপ মহিলা। আমার বোন আমার ঘরে থাকছে, আমার ঘরে খাইছে, আমার ঘরে পড়ছে, কিন্তু আমার বোন আমাকে দেখলে বলে আমি নষ্ট মহিলা। আর আমার ছেলে মেয়েদেরকে কান পরা দেয়, আমার ছেলেকে কান পরা দেয়, আমার মেয়েদেরকে আগে দিত, মেয়েরা এখন শোনে না। তো এরকম আসেনি আপনাদের এরকম বোন, এরকম ছোটো বোন আছে, ছোটো ভাই আছে, বাটফারি করে মারতে লয়ে লায়, আর ছোটো বোন বাটফারি করে আপনার নামে বদনাম কয়, আপনারটা খাই, আপনারটা পইর, আপনার নামে বদনাম খায়। এরকম বোন আসেনি ভাই বোন আপনাদের? থাকলে অবশ্যই জানাবেন, আমার ইনবক্সে এসে জানাবেন। যাই হোক বন্ধুরা, এরকম বোন আসলে আসে সবার ঘরে ঘরে, আমি মানুষের কাছে শুনি এরকম ভাই বোন আছে, মা আছে, বাবা আছে, আপনি একটু ভালো পয়সা টয়সা কামাইলেন, দুজনে মিলে কীভাবে আপনি তো টাকাগুলো নিয়ে ওই ছোটো পোলারে শার্ট কিনে দেয়, স্কুলের বেতন দেয়, খাওয়ান কিনে দেয়, ওই ছোটো মেয়েরে বিয়ে দেয়, ছোটো মেয়েরে খাওয়ায়, বিয়ে দেওয়ার সময় আপনারা ডাক দিবে না, ফোন দিবে না, কথা বলবে না, আপনারা 2 টুকরা মাংস দেওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু আপনি তো ঠিকই টাকা পয়সা নিয়ে আপনার কাছে এমনভাবে গলা শুকাইব। তা আপনি যদি পারতেন কলিজারা কাইটা মা বাবার দিয়ে দিতেন। আর আমার এত সুন্দর ভাই বোনেরা, এত ভালো ভাই বোনেরা আমার সাথে এরকম করলো, এরকমটা হইতো, বুঝছেন? এরকম অভিনয় কার কার মা করতে পারে, কার কার বাবা করতে পারে? বাবা মরে গেছে, মার থেকে বাবা খুব ভালো ছিল। তো যাই হোক, দেশের বাইরের থেকে যে ভিডিওটা দেখছো আমার বা দেখবা, ফলো দিয়ে রাখবা, সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটাকে। আমি তো তোমাদের কাছে টাকা পয়সা চাই না, আমি সব সময় বারবার কই আমি আসলে অনেক কষ্টে আছি, দুঃখে আছি, মাঝে মধ্যে অনলাইনে পড়ে থাকি, আবার ঘরের কাজে তো মানে রাত হয়ে যায় আস্তে আস্তে অফিস থেকে, মনটা চায় না যে একটু কাজকর্ম করে ভাতটি রান্না করে খাই, মানে শরীরে জোরই থাকে না বন্ধুরা। তো যাই হোক, আমি আর ভিডিওটা বাড়াবো না। এরকম ভাই বোন, যাকে যেই বোনকে রক্ত দিলাম, যেই বোন আমাকে সম্মান করে না, ডাক দেয় না, কথা বলে না, আমার স্বামী নাই, সেই বোনকে কে, এরকম বোন কার কার আছে জানাবে না। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।